ভারতের হামলার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদ অস্তিত্ব সংকটে পড়লে ভারতকে লক্ষ্য করে পারমাণবিক বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মাঝে পাকিস্তানে সামরিক হামলা চালাবে ভারত, এমন শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। অন্যদিকে অভিযান চালাতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান। ভারতের হামলার বিরুদ্ধে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে পাকিস্তান, এমনটি জানিয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মাঝে পাকিস্তানের যে কোনো অংশে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। তাদের এমন আগ্রাসনকে শক্ত হাতে দমন করবে ইসলামাবাদ। এই অঞ্চলে যে কোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণভাবে দায়ী থাকবে। ২৯ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যে কোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাবে ভারত। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হাই অ্যালার্টে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী, এমনটি জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে পারমাণবিক বোমা ব্যবহারে দ্বিতীয়বার ভাববে না ইসলামাবাদ। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকারীদের নিশ্চিহ্ন করতে সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। ২৯ এপ্রিল রাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির সেনাবাহিনীর প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। এ সময় তিনি সেনাবাহিনীকে কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে পূর্ণ স্বাধীনতা দেন। এমনকি হামলার পদ্ধতি এবং সময় নির্ধারণের বিষয়টিও সামরিক বাহিনীর হাতেই ছেড়ে দেন মোদী। ৩০ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সকল বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে ইসলামাবাদ। নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল পূর্বের চেয়ে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব প্রধান বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য বিশেষ নির্দেশনাও জারি করেছে কর্তৃপক্ষ। যথাযথ কাগজপত্র ছাড়া কোনো বিমানকে উড্ডয়নের অনুমতি না দিতেও নির্দেশনা রয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের ভেতরে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলকভাবে বৈধ পরিচয়পত্র বহনেরও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি যাদের কাছে বৈধ পরিচয়পত্র নেই তাদেরকে বিমানবন্দর এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের একটি পর্যটন এলাকায় সন্ত্রাসীদের আকস্মিক গুলিবর্ষণে ২৬ জন নিহত হয়, যাদের মধ্যে নেপালের একজন নাগরিক রয়েছেন। এই ঘটনার জেরে পাকিস্তান ও ভারত একে অপরের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ভারতের যে কোনো বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করে ইসলামাবাদ। সৃজন মাহমুদ, নিউজ 24।